ম্যাসাজের নামে বসছে অসামাজিক কার্যক্রম পসরা। অভিযোগ আছে প্রাপ্তবয়স্ক বিনোদন সহ নেশাজাতীয় দ্রব্য কেনা বেচার একটি আখড়ায় পরিণত হয়েছে কথিত এসব সেবাদানকারী প্রতিষ্ঠান। অসামাজিক কার্যকলাপ সহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে সম্প্রতি এমন 33 জন সেবাদাতা এবং গ্রহীতাকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে নারীর সংখ্যা 21 জন। বাইরে থেকে দেখলে এসব স্পা সেন্টারগুলোর ভেতরের পরিবেশ অনুমান করা যায় না। ভেতরে প্রবেশ করলেই চোখে পড়বে একটি পরিপাটি সেলুন, অথচ এরই মধ্যে চলছে ভয়ঙ্কর অনৈতিক কর্মকাণ্ড। বাইরের দিকটার পর্দা টেনে ভেতরে ঢুকলেই দেখা মিলবে স্কুল কলেজ ও ভার্সিটি পড়ুয়া সুন্দরী যুবতীদের আনাগোনা। সেখানেই চলে অনৈতিক কর্মকাণ্ড। স্কুল কলেজের উঠতি বয়সী ছেলেরা সহ যুব সমাজের বড় একটি অংশ তাদের সেবা গ্রহীতা। সেখানেই দেখা মিলে ম্যাসাজের দায়িত্বে থাকা সুন্দরী রমণীদের। তাদেরকে দেখে বোঝার উপায় নেই তারা সেবাদাতা নাকি অন্য কিছু। এখানে কাজ করেন এমন একজন নাম প্রকাশ না করার শর্তে সংবাদ মাধ্যমকে জানান, মাসিক 15,000 টাকা বেতনে 2 মাস হয় তিনি এখানে চাকরি নিয়েছেন। তবে কি ধরনের ম্যাসাজ করেন সেই ব্যাপারে তিনি কোনো তথ্য দেননি। জানা যায় কক্সবাজারের কলাতলির হোটেল মোটেল জোনে প্রায় 40 থেকে 50টি নামী কিংবা বেনামী স্পা সেন্টার গড়ে উঠেছে। বিভিন্ন প্রশাসনের কতিপয় অসাধু ব্যক্তি এই সমস্ত স্পা সেন্টারগুলো ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছেন। আর ভিন্ন ভিন্ন কলা কৌশলে সুন্দরী নারীরা হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। ধনাঢ্য পরিবারের ছেলেরা আর বিদেশি কিছু পর্যটক এবং এনজিওতে কাজ করা কর্মকর্তারা মূলত এসব স্পা সেন্টারের সেবা গ্রহীতা। এখানে বিভিন্ন সেবার দাম বিভিন্ন রকম। ফুল বডি ম্যাসাজের ক্ষেত্রে ঘন্টায় 2000 টাকা থেকে শুরু করে 5000 টাকা পর্যন্ত নেওয়া হয়। প্রতিটি স্পা কেন্দ্রে রাখাইন সহ 10 থেকে 15 জন সুন্দরী নারী থাকেন। যে কেউ চাইলে সেখান থেকে যে কোনো নারীকে পছন্দ মতো নিয়ে ম্যাসাজ করাতে পারেন। সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত এইসব স্পা কেন্দ্রগুলো খোলা থাকে বলে জানান তারা। ইচ্ছে হলে টাকার বিনিময়ে ওই নারীর সাথে তারা রাত্রি যাপনও করতে পারেন। এছাড়াও রাতে এখানে বসে নেশাজাত দ্রব্যের আসরও। অভিযোগ আছে এসব স্পা ব্যবসার আড়ালে যে হারে অনৈতিক ব্যবসা বাড়ছে তার দিকে সচেতন মহলের কোনো নজর নেই। নিবন্ধনবিহীন আর উচ্চ মূল্যের এই ব্যবসায়ীরা কোনো আয়কর ও ভ্যাট দিচ্ছেন না। শুধু নামী মাত্র বৈধ ব্যবসা নাম দিয়ে পৌর কর্তৃপক্ষ থেকে একটি ট্রেড লাইসেন্স দিয়ে এই অসামাজিক ব্যবসা চালানো হচ্ছে। স্থানীয়রা জানান, শহরের হোটেল মোটেল জোন এলাকাতে এই ব্যবসার বিস্তৃত নয়। জেলার আরো বেশ কয়েকটি স্থানে এমন সেন্টার রয়েছে। পর্যটন কেন্দ্রিক এই ব্যবসায় সুন্দরী নারীদের দিয়ে হাতি নেওয়া হচ্ছে কোটি কোটি টাকা। জেলার বিভিন্ন এলাকা থেকে সুন্দরী নারীদের এনে এই ব্যবসাটি চালানো হচ্ছে। এমনকি কলেজ বা বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রীরাও এইসব কাজে জড়িত বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এসব স্পা সেন্টারের বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার জানান, অবৈধ স্পা সেন্টারগুলোর বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বাড়ানো সহ অভিযান শুরু হয়েছে এবং প্রতিনিয়ত এসব অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান চলবে। কক্সবাজার জেলা প্রশাসন সূত্র সংবাদ মাধ্যমকে জানায়, এসব ম্যাসাজ পার্লার অনুমোদনের জন্য আবেদন করলেও তাদের পরিবেশ ভালো না থাকায় অনুমতি দেওয়া হয়নি। তারপরে তারা স্থানীয় প্রভাবশালীদের হাত ধরে এসব পার্লারে অবৈধ কর্মকাণ্ড চলমান রেখেছে। এর আগে গেল বছর গোয়েন্দা পুলিশ এখানে বেশ কয়েকটি অভিযান পরিচালিত করে। অভিযানের পর অন্যান্য স্পা সেন্টারের কর্তা ব্যক্তিরা গা ঢাকা দিলেও আড়ালে ঠিকই চালিয়ে নেওয়া হচ্ছে এসব অনৈতিক কর্মকাণ্ড। পর্যটন শহরকে অনৈতিক এই কাজ থেকে মুক্ত করতে এবং এলাকার পরিবেশ ও যুব সমাজকে এসব থেকে দূরে রাখতে অনুমোদনহীন ও বেআইনি স্পা সেন্টার বন্ধে উপর মহলের পদক্ষেপ কামনা করেছেন স্থানীয় সুশীল সমাজ।